একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, তাই দয়া করে কানে হেডফোনটা গুঁজে নিন। থ্যাংক ইউ। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা। হ্যালো হ্যালো জান, কি করছো? এই তো বসে আছি, বল কি বলবি? আজকে না আমার বাড়িতে কেউ নেই। তো আরে বাবা, আমার বাড়িতে আমি একা আছি। হ্যাঁ তো আমার মা বাবা না দুদিন পর বাড়ি আসছে। তাতে আমি কি করতে পারি? তুমি চলে আসো না আমার বাড়িতে। না রে বাবা, আমি তোদের বাড়ি যাচ্ছি নে। বাইরে যা রোদ, বার হলেই আমার ঘাড় ফেটে যাবে। ঠিক আছে, তোমার আসতে হবে না, তাহলে তোমার ছোট ভাইয়ের একটা ফটো পাঠাও। না না, এখন ছোট ভাই ঘুমোচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। প্লিজ দাও না, একটা ফটো দাও না। তোকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, দিচ্ছি। বাহ খোকা বাহ, সাবাস, এই না হলে আমার ছেলে। আরে এই দৃশ্য দেখার জন্য তোরা আমি 9 মাস পেটে রেখেছিলাম। না মানে এই দিন দেখার জন্য তোরা আমি জন্ম দিয়েছিলাম। আর এমন ভাবে ফটো পাঠাচ্ছিস কেন? তার থেকে এক কাজ কর না, চুলগুলোই ভালোভাবে জেল লাগিয়ে নে। কোকড়া চুল সোজা হয়ে গেলে দেখতে আরো সুন্দর লাগবে। না না, আমার কোকড়ানো চুল তো বেশি ভালো লাগে। পাগলা চোদা। কে ছিল ওটা? বাবা ওই কে ছিল ওটা? বাবা ওই গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড না? বাবা খুলে গেছে। হ্যাঁ, বেল খুলে গেছে, সেটা আমিও দেখতে পাচ্ছি। বাবা বেল না। রক্ত খোঁজারে বেটা, তুমি পাখা চালিয়ে মেয়েবাজি করো? কারেন্টের বিল কি তোমার বাবা দেবে? বাবা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আমি আর পাকা চালাবো না। ক্ষমা দাও, এর পাকা চালাবো না। আর কোনোদিন পাখা চালাবে না? আর পাখা চালাবো না। মরবো মরবো আমি আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে আমি থাকবো না। আর কোনোদিন আসবো না, চললাম। খোকা, আমার কথা বলিস না রে। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুই ছাড়া আমার কে আছে? যাস না খোকা, যাস না। ঠিক আছে বাবা, আর কেঁদো না। বাবা একটা কথা বলবো? বল। একটা কথা। খোকা, সেই দেখ রানু মন্ডল। কই একটা গান শুনি। বলো, রক্ত খোঁজার বেটা, তোরা যেন আমার ভিটের তীর না দেখি। হ্যাঁ হ্যাঁ চললাম, আসবো না তোমার বাড়ি, কিন্তু মনে রেখো যখন তুমি বুড়ো হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না, তখন অন্য ছেলেদের মতো তোমার গায়ে হাত দেবো না, এই টানা রোদে বেঁধে রেখে দেবো।
আর তোমার গাঁড় শুকিয়ে আম শক্ত হয়ে যাবে, আম শক্ত। আর সেই আম শক্ত কি করবো জানো? একে দিয়ে খাওয়াবো, একে দিয়ে। হ্যাঁ ভাই, খাবো খাবো, কিন্তু কি কি? আমার বাবার গাঁড়। এক্ষুনি তোর বাবা তোকে জুতো ছুড়ে মারলো না? আরে না না, এটা তো আমার বাবার ভালোবাসা। এই রাস্তা এত গরম তো, খালি পায়ে যাচ্ছিলাম, বাবা ভাবলো ছেলের পায়ে গরম লাগবে, তাই জুতোটা ছুঁড়ে দিল। কিন্তু তোর পায়ে একটা জুতো কেন? ওই আমার বাবা বুড়ো হয়ে গেছে তো, তাই স্মৃতিশক্তি একটু কম হয়ে গেছে, ওই জন্য আর একটা জুতো দিতে ভুলে গেছে। দাঁড়া, আর একটা জুতো এক্ষুনি নিচ্ছি। দেখ বাবা, এই তাজিম তোমার আম শক্ত খাবে না বলছে। দেখলি তো, চল। বুঝলি ভাই, এই গরমকাল কিন্তু আমার হেভি লাগে। পাগলা চুদা আছিস নাকি? গরমকাল আবার কার ভাল লাগে? কেন আমার ভাল লাগে? কেন জানিস? এই গরমে কিছু হোকার নক শালা সবার কালার এক হয়ে যায়। মানে কি বলতে চাইছিস? দেখ, আমি যদি এখন রোদে যাই তাহলে আমি কালো হয়ে যাবো তো। হ্যাঁ তো আমিও কালো, আমার ছোট ভাই কালো, হয়ে গেছে না কালার এক? হ্যাঁ। এই দাঁড়া, তুই তো তোর বাপের এক বেটা, তো ছোট ভাই কোত্থেকে এলো? জানিস না, আমার ছোট ভাই আছে তো, সে তো সবসময় আমার সাথেই থাকে। দেখবি নাকি? এই দেখ দেখ দেখ, এ ভাই ভাই দেখ না, দেখ না, দেখ না। এই ভাই 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 দেখ না, দেখ না ভাই। এই ভাই ভাই দেখ না ভাই, দেখ ভাই। রাজা, এ রাজা, এ ভাই, এ উঠবি তো? এই বাড়া মরে গেল নাকি? ভাই নাটক করা বন্ধ কর, ওঠ। আমি জানি তুই নাটক করতেছিস, নাটক করা বন্ধ কর। এবার আমি কি করি, কি করি? এতে তো কিছুই হলো না। এতেও তো কাজ হলো না, এখন আমি করবোটা কি? জুস সেকারটা তো কিছু হলো না, আর একটা প্ল্যান আছে, দেখি কি হয়। ফ্রি ফ্রি জুসও খাওয়া হলো, সিগারেটও খাওয়া হলো, এবার যদি একটু ঠান্ডা জল দিত তো ভালোই হতো। তুই আমার মুখে বুঝলি কেন? তুই আমার সিগারেট জুস খাইস কেন? খেয়েছি, ঠিক করেছি। আমি মুতেছি, ঠিক করেছি। তবে রে, কি গাল ফাটা গরম রে বাবা। উফ, এই গরমে আর ভালো লাগে না। হ্যাঁ চল ভাই, তোদের বাড়িতে গিয়ে পাকার হাওয়া খাই। চল, পাকার আবার না হলেও আমার বাবার শুকনো আম শক্ত খাওয়ান। পাকার আবার খেতে চাস? হ্যাঁ চল আমার সাথে। চল। এই দেখ, এই হচ্ছে আমার বন্ধু পচার বাড়ি। আমার বন্ধুর এ স্পেশাল পাখায় তোরে আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়াবো। চ পচা,
ওই পচা এ পচা এ কি হয়েছে তোর? আরে ভাই সর্বনাশ হয়ে গেছে, সেই দেখ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওঠ ভাই ওঠ, তুই আমার সাথে এমনটা করতে পারিস না, এটা কিন্তু বেইমানি ভাই। এ পচা এ সর্বনাশ কখন হলো? কাল রাত থেকে ভাই। আশিক এ তোর কি হলো রে ভাই? এটা জিম তুই যা গিয়ে সেই কেলো মালটাকে ডেকে নিয়ে আয়। আশিক ভাই এ তোর কি হলো আশিক? ভাই ভাই ভূত না ভূত না, আমি তোদের বন্ধু তাজিম। ও তাজিম, তা তোর হে কি হাল? কি বলছিস তোরা? আমার আবার কি হবে? ও রোদে গিয়েছিলাম তো তাই একটু মুখ পুড়ে গেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, রোদে তোর মুখ কালো হলো, এর মুখ হলো না কেন? কারণ ও জন্ম থেকেই কালো, রোদ ওর কোনো ভালো শিখতে পারে না। ঠিক আছে তুই যা বাজারে গিয়ে ধূপ ধুনো কিনে নিয়ে আয়। তুই বেঁচে আছিস? তো আমাকে দেখে কি মনে হয় আমি মরে গেছি? তুই ভেড়া কাঁদছে কেন? কাল রাত থেকে ঘুমোচ্ছে, আমাদের বাড়ি একটাই পাকা, একদিন ও শোয় একদিন আমি শুই, আজ পাকার তলায় শোয়ার বলা আমার। ওঠ আশিক ওঠ, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আর তুই বেরো এখান থেকে। যাবো না, কি করবি? আমার গা বাড়ি, আমি আর আমার ভাই রই, ধরে একের পিছন মেরে দেবো। যাবি নইলে হেতে লাথি মারবো। দাঁড়া, তোদেরকে দেখে নেবো পরে। এ পাশা আয়, আমরা পাকার তলায় বসে লুডো খেলি। আবার এত জিম দেখ তো কে ডিস্টার্ব করছে। আর শোন, যে হোক না কেন ঘাড় ধরে হিল করতে নিয়ে আনবি। না রে ভাই, আমি কারোর গাঁড় ধরতে পারবো না। আরে পাগল, গাড় না ঘাড় ধরে নিয়ে আয়। এই সমস্যা কি তোর? দরজায় বাড়ি মারছিস কেন? এই কে রে তুই? বোকা। বাবা তুমি? তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে।
একটা কমেন্ট করে দাও। আর গাইস তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করো। গরমে তোমাদের কি ফাটছে নিচে লিখে দাও। আর হ্যাঁ গাইস কমেন্টে জানিও যে কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। আর আশা করি ইনস্টাগ্রামের লিংকটা ডিসক্রিপশন বক্সে আছে, ওটা গিয়ে ফলো করবে। বলতে পারিনি গাইস, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশানে আছে, ওখানে গিয়ে মেসেজ করো, আমরা ওখানে থাকি, কথা বলবো। আর বাকি নতুন ভিডিও শ্যুট চলছে, এই যে অলরেডি দেখতে পাচ্ছ গেট আপ। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে পুরনো ভিডিও দেখতে থাকো, শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকো, পাশে থাকো, আর বাই। আমি তোমার ঘরে থাকি একা বসে।